अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद। या इलाही कर दे हम उस नबी के सामने। या इलाही कर दे हम नबी के सामने। उहुद को मैदान दंता शहीद हुआ उहुद को मैदान में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले या अली मुशाइर जैसे है अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শাহী দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন জুমা মোবারক আমাদের এই প্রান্তীয় মসজিদুল মাজেদা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমবেত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা কি বলেন? সব কিছুতেই আল্লাহ প্রশংসা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতগুলো বাড়িয়ে দেন। আল্লাহর প্রশংসা ছাড়া তো কোনো উপায়ই নেই। আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের সব কিছু হবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। কারণটা হলো আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারামিন তালামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি سبعة أبحر ما نفيدت
কালিমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে যত গাছগাছালি রয়েছে, মানুষ বৃক্ষরাজি রয়েছে, এইগুলো কেটে কেটে কলম বানাও। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কেটে কেটে যদি কলম বানাও মানুষ, আর যদি সমুদ্রের পানিগুলো তোমরা কালি বানায় আমার প্রশংসা লেখা শুরু করো, তারপরেও আমি আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমার প্রশংসা যদি করো, তাহলে তোমরা যে যে ট্র্যাকে রয়েছো, আমি সেই ট্র্যাক থেকে তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে শেখাচ্ছেন আল্লাহ, কি শেখাচ্ছেন? কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, পুরো পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন আমার প্রশংসা করে। প্রশংসার অর্থ এই নয় নামাজ নাই, কলাম নাই, সালাত নাই, হজ নাই, যাকাত নাই, বারবার আল্লাহর শুকরিয়া করব তা নয়, বরং আমি সালাত আদায় করব, আমি হজ করব, আমি দ্বীনি দাওয়াত দেব, দিন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হব, তারপরেই তো আল্লাহর প্রশংসা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যতই প্রশংসা করবেন আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি আমার প্রশংসা না করো বান্দা, আমার পক্ষ থেকে আমার আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই আযাবের দিকে যেতে চাই না, আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর নিয়ামত চাই। যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করে নিলাম। এরপরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহু আকবার। ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, তোমাদের নেতা বানিয়ে দিলাম আমি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা। তাহলে আমার নেতা, আপনার নেতা কে? জোরে বলেন কে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রসুল প্রেরণ করলাম। সেই রসুল হলো আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলেন, আল্লাহ বলেন, ও আনজালনা ইলাইকুম নূরুম মুবিন, এবং তার কাছে একটি সুন্দর গ্রন্থ দিলাম, একটি সুপার বুক দিলাম, একটি সুপার গাইডলাইন দিলাম, সেটা হলো আল কোরআন। সুতরাং আল কোরআনের বাইরে যদি আমরা যাই, তাহলে কি আমরা নবীর উম্মত হতে পারবো? যদি বলেন ঠিক, বলেন কথা ঠিক কিনা? আমাদের যে গাইডলাইন হচ্ছে সেটা হলো কি? আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআন কারীম। এর বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, হে মানুষ সকল জেনে রেখে দাও, তোমাদের নেতা বানিয়ে দিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে আর কোনো নেতা হতে পারে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কথা ঠিক কিনা? এই নেতা যারা মানে না, এই যুগ যুগ ধরে তারা জমিনে পর্যবসিষ্ট হয়েছে। ফেরাউন, নমরুদ এদেশে রাজত্ব করেছিল 400 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 400 বছর। এরপরে আমার ভাইরা আমার, কোরআনুল কারীম যখন মানুষদের কাছে বলা হয়, যারা বিশ্বাস করে না, যাদের খারাপ লাগে, যাদের অন্তর জ্বালা করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আওয়ালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের বুকে কোরআন যাদের ভালো লাগবে না, কোরআন দেয়া সমাজ গঠন যারা করবে না, কোরআনের যারা মানুষ, কোরআনের প্রতি যারা অগ্রসর হয়, তাদের দলে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের এই কপাল আর নাকে তাদেরকে ক্ষত সৃষ্টি করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে এই নাকে আর এখানে ক্ষত সৃষ্টি করে দিবেন, এবং সেইটা দেখে দেখে তারা জমিনে যারা বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের পথে আসে নাই, তারা ওই আল্লাহর রসুল তখন চিনবেন যে হ্যাঁ, তাদের নাকে ক্ষত আছে, তাদের গালে ক্ষত আছে, গোটা মুখে তাদের কালেমায় দাগ পড়ে যাবে এবং তারা অগ্রসর হতে পারবে না, কারণ তারা এই জমিনে কোরআনের বিরোধিতা করেছিল। কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, ভাইরা আমার, যুগে যুগে পৃথিবীর বুকে প্রথম স্বৈরাচারী শাসক হলো নমরুদ। তিনি 400 বছর পৃথিবীতে রাজত্ব করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাকে 2000 বছর তাকে হায়াত দিয়েছিল। কয় বছর? 2000 বছর তাকে হায়াত দিয়েছিল। তারপরে কিন্তু তিনি বেঁচে ছিলেন? তিনি কি জমিনে আর শাসন করতে পেরেছেন? আল্লাহ তাআলা এই জমিনের বুকে 4 জন মানুষকে গোটা পৃথিবীর শাসন ভার দিলেন। 1 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর হলো জুলকারনাইন, 3 নম্বর স্বৈর শাসক হলো নমরুদ, আর হলো বগতে নাসার। এরা ছিল 2 জন ছিল কাফের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল আযীম। বলেন আল্লাহু আকবার। এই জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। কথা ঠিক না বেটি? এটা কোরআনুল কারীমে কোট করা হয়েছে। কোরআন কারীমের আমরা বাইরে যেতে চাই না, আমরা কোরআন কারীমকে আমরা জীবন গঠন করতে চাই। কথা ঠিক না বেটি? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দিলেন জমিনে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর গোটা আরশের মালিক হলেন আল্লাহ। কে? জমিনের মালিক কে? জোরে বলেন কে? আরশের মালিক কে? জীবনের মালিক কে? জোরে একটু চিল্লায় বলেন কে? এই ঘোষণা দেওয়ার সাথে স্বৈর শাসক যিনি, তার জীবদ্দশায় শুধু 400 বছর আরও বেশি কামনা করেছিল, আমি এই জমিনে ইব্রাহিম ইসলাম যে আনিত, যে ধর্ম নেওয়া হয়েছিল, আল্লাহর তরফ থেকে যে আইন আনা হয়েছিল, স্বৈরের শাসক নমরুদ ভেবেছিল আমি আরও বেশি বছর ধরে এখানে শাসন করব। তাকে পারা পেরেছে? আল্লাহর ঘোষণা, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার ঘোষণাকার। আল্লাহ বলেন, তোমরা যত টেকনিক করো, তোমরা যতই কৌশল করো, আমি আল্লাহ তোমার সকল কৌশলকে ধূলিসাৎ করে দেব। আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, নমরুদ এইবার তিনি রোমে একটি আন্দোলন হলো, রোমে একটি সুপার, তাদের একটি যারা সেখানে সেই যুগের যেই বাদশাহ ছিল, সেখানে একটি সুন্দর সুপার, একটি এমবেসি হলো। সেখানে বসে বসে নমরুদকে ঘোষণা করা হলো কিং অফ দ্য কিং, মানে রাজাদের রাজা। এইটা যখন ঘোষণা হয়ে গেল, আমাদের দেশে তো অনেক মিথ্যা ডক্টরেট ডিগ্রি লেয়, কথা ঠিক কিনা?
ডক্টর অফ ল, নানান মিথ্যাবাজি করে নানান ডিগ্রি নেয়। সেসব ডিগ্রিকে আল্লাহ টিকে রেখেছেন? বলেন, চিল্লায় বলেন। নমরুদ ওই রকম ডিগ্রি দেওয়া হলো, কিং অফ দ্য কিং। এই কথা শুনে তিনি আরো লাফিয়ে গেলেন, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন প্রচার হবে। কথা ঠিক না বেঠিক? এই ঘোষণা শুনে নমরুদ আরো ক্ষেপে গেলেন। তিনি তার সৈন্য সামরদেরকে বললেন, অ্যাটাক করে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। তাকে 10টি বছর তাকে কারাবরণ করা হয়েছিল, নির্বাসনে দেওয়া হয়েছিল। ইবনে কাসির তাফসীর গ্রন্থে 686 পৃষ্ঠায় আপনারা খুলে খুলে দেখবেন। এভাবে তাকে 10টি বছর তখন যাকে নির্বাসন দেওয়া হলো, একদিন তিনি ঘোষণা করলেন তাকে আগুনে পোড়ানো হবে। ইবনে কাসিরের ভিতরে এসেছে 40 গজ দীর্ঘ, 40 গজ প্রস্থ আর 100 ফুট গর্ত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। তারপরে কি তিনি আল্লাহকে ছেড়েছেন? ছাড়েন নাই। যারা মুমিন, যারা পৃথিবীর বুকে কোরআন এবং সুন্নাহ চলতে চায়, যতই এদের অত্যাচার নিপীড়ন করা হোক, তারা কখনো কোরআন থেকে বিচ্যুত হবে না। এই আদেশ এক শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ। যারা মুমিন তাদের পর দিনে দিনে অত্যাচার আসবে, নিগৃহীত হবে, অত্যাচারিত হবে, কিন্তু তারা কখনো একমাত্র শুধুমাত্র আল্লাহকে ছাড়া কাউকে মানবে না। কথা ঠিক না বেঠিক? এরপরে আমার বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল আটলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো এবং তাকে হাত পা বেঁধে দেওয়া হলো। বড় বড় গাছের, চরক গাছের উপরে পাটা উপরে নিচে দেওয়া হলো, হাত দুটো এমনি করে দেওয়া হলো। তাকে আগুনে ফেলানো হবে। নমরুদ পাশে রয়েছে আর তার 40 জন এরকম সৈন্য, 400 হাজার সৈন্যগণ তাকে ধরেছে। আগুনে ঘি ঢেলে দেওয়া হলো। আগুনের তাপমাত্রা বেড়ে গেল, অনেক বেড়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি যেন হাসছেন আর আল্লাহকে ডাকছেন, আল্লাহ জমিন তোমার, সুতরাং শাসন চলবে তোমার। কথা ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নেওয়া হয়। তাকে চরক গাছ করে যখন আগুনের ভিতরে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আগুন, তুই কঠোর হোস না, তুই নিরাপদ হয়ে যা, তুই শীতল হয়ে যা। ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে শত শত মানুষ যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতো, তাদেরকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, কিন্তু তারা কখনো বিচলিত হন নাই, কারণ তাদের সামনে ছিল আল কোরআন। কথা ঠিক কিনা আমার ভাইরা আমার? এরপরে তাকে যখন ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ তাকে উদ্ধার করে আনলেন। উদ্ধার করার পর নমরুদের অত্যাচার আরো বেড়ে গেল। নিরীহ মানুষদেরকে ধরে ধরে ধ্বংস করলেন। মানুষদেরকে বাড়ি বাড়ি ঘর বাড়ি পুড়িয়ে দিলেন। যারা নিরীহ সম্পদ যারা ছিল তাদেরকে বাড়িতে গিয়ে অত্যাচার করা হলো, ধমক দেওয়া হলো, তাদের বাড়ি থেকে চাঁদা কালেকশন করা হলো। কথা ঠিক কিনা? সেই আমলেই এটা হলো, সেই আমল থেকে শুরু হয়েছে। এবং যারা নিরীহ সমাজে ভালো ভালোভাবে চলে, মানুষদেরকে সুন্দর করে কথা বলেন, জমিনে সুন্দর করে চলতে চায়, তারা বাধা দিল। তলবর সহ এসে বাধা দিল নমরুদের সৈন্যগুলো। কিন্তু আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কৌশল করতেছি, দাঁড়াও ইব্রাহিম। এরপরে তাকে বের করে নিয়ে আসলেন। নমরুদ এবার যে কিং অফ দ্য কিং, মিথ্যা তাকে উপাধি দেওয়া হয়েছে, মিথ্যা ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। এই ভয়ে সে করলো কি? বলল, এবার তার সৈন্য সামর্থ্য নিয়ে আকাশের পানে ছুটলেন। বড় বড় প্রাসাদ করে তিনি তার তীরন্দাজগুলো নিয়ে এবার চললেন। এরপরে আকাশের দিকে ছুটলেন তার তীরগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে বান্দা নিরাশ করবো না। আল্লাহ তাআলা কিছু পাখি দিয়ে হযরতে নমরুদের সেই তীরন্দাজে আল্লাহ লাল করে দিলেন। সাথে সাথে লাল করার পর এরপরে জমিনে যখন আসলো, নমরুদ ভাবলো আল্লাহকে মারিয়েছে। এতই সোজা, মানে নাউজুবিল্লাহ।
নমরুদ এবার তার ক্ষমতা আরো দেখাতে, দেখো তোমাদের আল্লাহকে আমি আসমানে গিয়ে শেষ করেছি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে এই ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখা গেল তার সৈন্য সামর্থ্যের প্রতি আরো অত্যাচার বেড়ে যাচ্ছে, লুণ্ঠন হচ্ছে, খুন হচ্ছে, এবং ধরে ধরে এবং জোর করে ধরে ধরে তাদেরকে চাঁদা আদায় করা হচ্ছে। যে নিরীহ তার বাড়ির কেটে গিয়ে তাকে ধমক দেওয়া হচ্ছে এবং বারবার তার কাছে টর্চার করা হচ্ছে, বকাবাদি করা হচ্ছে। আল্লাহ আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখাইতেছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, তুই আমার দিকে আঙ্গুল ইশারা কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে আল্লাহর কাছে আঙ্গুল ইশারা করলেন, ধরুন আল্লাহু আকবার, এমনি করে আঙ্গুল ইশারা করলেন। দেখা গেল আকাশে হাজার হাজার কালো মেঘ যেন দেখা যায়। আসলে ওগুলো মেঘ নয় রে, মেঘ নয়, ওগুলো আল্লাহর শত্রুকে ধ্বংস করার মশা। ধরে বলেন মশা, ধরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন, দেখা গেল হাজার 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 কোটি কোটি মশা বাহিনী জমিনে চলে আসতে শুরু করলো। ধরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ভাবলো এটা তো মশা, এটা আবার কি ছোট্ট জিনিস। নমরুদ এই ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করল। তার লক্ষ লক্ষ সৈন্য দাঁড়িয়ে গেল আল্লাহকে প্রতিহত করার, আল্লাহর মশা বাহিনীকে প্রতিহত করার জন্য। আল্লাহ বারে বারে স্মরণ করে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বারবারই মুমিনদেরকে স্মরণ করে দিয়েছেন যে তোমরা যে কৌশল করবে, বেঈমান জমিনে যারা কোরআন নস্যাৎ করবে, জমিনে যারা সুন্নাত নস্যাৎ করবে, আল্লাহর দেওয়া জমিনের বিধান যারা নস্যাৎ করতে চাও, আমি আল্লাহ রেডি, আই এম রেডি টু ডিস্ট্রয় দ্যাট। আমি সেগুলো ধ্বংস করার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মশা বাহিনী পাঠিয়ে দিলেন। নমরুদ এবার দেখলেন এটা তো মশা, সামান্য মশা, সুতরাং একে ধ্বংস করা তো কোনো ব্যাপারই না। তার সৈন্যগুলো কামান নিয়ে গেল। সৈন্যগুলো তারা তখন নানান ধরনের অস্ত্রবাজি করলো। দেখা গেল ওই মশাগুলো যেই নাকের ভিতর দিয়ে ভেঙে ঢুকে তারা পাক খেয়ে যায়। তাই এবার তারা নিজেরাই একে অপরকে গুলি করে মারে। কথা ঠিক কিনা? বসাও কাসু, কথা ঠিক কিনা? তারাই ধ্বংস কর, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই ইতিহাস আমরা কোথার থেকে পেয়েছি? কোরআনুল কারীম থেকে পেয়েছি, এই ইসলামের ইতিহাস থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এসব ঘটনা পেশ করেছে। কথা ঠিক কিনা? আমরা এগুলো পড়বো, আমরা জানবো, তাহলে আমাদের এগুলো জানতে পারি, তাহলে আমাদের হিংসা দলাদলি কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? কোরআনের প্রতি আমরা ভুল তখন বুঝবো না, কোরআনের কথা আমরা তখন একাই চলে আসবো। কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার, তখন তারা নিজেরা একে অপরের সাথে গোলাগুলি করে তারা ধ্বংস হয়ে গেল, সমস্ত সৈন্য ধ্বংস হয়ে গেল। নমরুদ দেখল, আরে এবার তো আমার পালা, এবার তো আমি পালিয়ে কোথায় যাব? আমার তো পালানোর জায়গা নাই, আমার তো দাদার দেশ নাই। কথা ঠিক কিনা বেঠিক? আমি কোথায় যাব? ওইভাবে সে রয়ে গেল। এবার থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল ঘোষণা করলেন। এবার একটি পাগলা মশা, যে মশার পা নাই, যে মশার চোখ নেই, ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই ল্যাংড়া মশাটি ইব্রাহিমের চারপাশে ঘুরে দৌড়ায় আপনার নমরুদের চারপাশে ঘুরে এরপরে সে দৌড়ায় প্রাসাদের ভিতরে চলে যায়। তার একটা স্পেশাল ফোর্স ছিল, স্পেশাল ফোর্স নিয়ে তার প্রাসাদে চলে গেল। ন্যাংরা মশাটা তার পিছপিছ চলে গেল, যায় বারবার আপনার নাক দিয়ে ঢোকে আর কামড়ায়, আর নমরুদ পড়ে যায়। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহর। এই ক্ষমতা হলো আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নমরুদকে 40টা বছর বন্দি অবস্থায় রেখেছিলেন।
আর আগুনের ভিতর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 40 দিন, আল্লাহ শান্তিভাবে তাকে আবার ফিরিয়ে দিলেন। আর নমরুদকে 40টা বছর পচায়া আল্লাহ মেরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ল্যাংড়া মশাটি এবার যখন তাকে কামড়ায়, তারপরে তার যে পিএস ছিল, পার্সোনাল পিএস ছিল, সে তো ভয়ে চলে গেল। এরপর নমরুদ নিজের জুতাটা মাথায় নিয়ে বারবার এখানে টোকা দেয়, বারবার টোকা দেয়, আর জমিনে পড়ে যায়, বেশ হয়ে যায় সেই প্রথম শরিয়া শাসক। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে এমনি করে হত্যা করে এমন একটি এক্সাম্পল সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বলেন, ও নবী, আমার নবী, প্রাণের নবী, আমাদের প্রিয় নবীকে ডেকে ডেকে বলছেন, নবী আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর প্রতি কেমন আচরণ করতেছিলাম? আল্লাহ ধরনের এক্সাম্পল সেট করেছেন। কিন্তু আমাদের হলো সমস্যা হলো, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি নাই। আমরা যখনই যে আসি, অন্যের প্রতি অত্যাচার নিপীড়ন করে তাকে আমরা শেষ করার চেষ্টা করি। কথা ঠিক কিনা? কিন্তু ইতিহাস, ইসলামের ইতিহাস আমাদেরকে শিক্ষা গ্রহণ করে শিখিয়েছেন, না আমরা অত্যাচার নিপীড়ন করবো না, বরং কোরআন এবং আল্লাহর সুন্নাত অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবো। এবং এই গঠন করতে গেলে এই জমিনের শান্তি। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনে ঘোরাঘুরি করতেছেন। রাত গভীর হয়ে গিয়েছে, তিনি ঘোরাঘুরি করতেছেন, দেখতেছেন এই জমিনে আমি তো আল্লাহ আমাকে শাসক দিয়েছেন। তিনি চিন্তা করেছেন, আমার শাসন আমলে যদি একটি কুকুরও মারা যায়, তাদের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুকুরটি কেন না খেয়ে মূল্য, তাহলে আমার হিসাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা এসেই জমি দখল, বিল্ডিং দখল, বেনামের জমি অঙ্কন করে, কার রেকর্ড নাই, কার খারিজ নাই, সেখানে জমি দখল করে। কথা ঠিক কিনা? ভাইজান, আমার আপনাকে মরতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং আমার আপনাকে চিন্তা করতে হবে, আমাদের কবরে যেতে হবে। সুতরাং আমরা যদি এটা চিন্তা করে, আমরা কখনোই সেটা করব না। আমি গরিব মানুষ, আমি একবেলা খাই না খাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু মানুষের প্রতি মানুষের অত্যাচার আমরা কখনো করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর বসে আছেন। নবী ঘোষণা দিলেন, আমার সাহাবারা দেখে নাও, আমি তোমাদেরকে আজকে একটি জান্নাতি মানুষ দেখাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে একটি জান্নাতি মানুষকে আমি দেখাই দেব। সাহাবারা চাওয়াচাওয়ি করতে লাগলো, আরে কে জান্নাতি মানুষ? দেখালো একটি গরিব মানুষ সুন্দর করে ওযু করে মসজিদ নববীর ভিতরে ঢোকে, তার আপনার কপালে পানি ঝরছে, হাতে পানি ঝরছে। এমনি করে তিনি যখন মসজিদে ঢোকেন, সাহাবারা দেখেন, আরে এমন তো কেউ ঢোকে না। আল্লাহর নবী কাকে জান্নাতে বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার সোনার নবীজি সোনার জবান দিয়ে জানিয়ে দিলেন, সাহাবারা জেনে রেখে দাও, এই বান্দাটি এই বান্দাটি এই বান্দাটি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছেন, সাহাবারা এবার একটু এক্সপেরিমেন্ট, একটু ট্রিটমেন্ট করার জন্য সেই সাহাবীর বাড়িতে গেলেন। এমনি করে 3 দিন 3 রাত তার বাড়িতে থাকলেন। নবীজির কাছে এসে রিপোর্ট করলেন, আল্লাহর নবী তেমন আমল তো তার আমরা কিছুই পেলাম না। তিনি এশার নামাজটা পড়েন, নামাজ পড়ে তারপরে বাড়িতে গিয়ে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেন। তারপরে গভীর রজনীতে উঠে তিনি আপনার তাহাজ্জুদ পড়েন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আর কি কোনো পরিবর্তন দেখেছো? আর কোনো কিছু কি দেখেছো? নবীজির কাছে সাহাবারা বললেন, হ্যাঁ একটি পরিবর্তন দেখেছি। সেই বান্দাটি ঘরে যখন নামাজ শেষে বাইরে যায়, তিনি তখন খোঁজে, আমি আজকের দিনে কার কাছে অন্যায় করলাম,
কাকে গালি দিলাম, কাকে কষ্ট দিয়েছে কিনা, কার বাড়িতে দখল করেছে কিনা, কাউকে একটুখানি আমি তার কথা দিয়ে কষ্ট দিয়েছে কিনা। আমরা লক্ষ্য করলাম সেই বান্দাটি কিছু সময়ের জন্য বাইরে চলে আসে। কারোর সাথে যদি অন্যায় হয়ে যায় দেখেছে হাত ধরে মাপ চেয়েছে, কারোর সাথে যদি একটু গালাগালি গালাজ করেছি তাকে গিয়ে বলেছে ভাই আমি একটু অন্যায় করেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। অর্থাৎ মানুষের সাথে সে ভালো ব্যবহার করেছে, কোনো কিছু খারাপ কাজ করলে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর নবী এর বাইরের বেশি আমল আমি দেখতে পাইনি, আমরা দেখতে পাই না। আমর ইবনে আস নবীকে বলেন আল্লাহর নবী এর বাইরের আমল আর বেশি দেখতে পাই নাই। নবী আমার শোনার জবান জানিয়ে দিলেন ওই ব্যক্তিটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কোনো খারাপ কাজ করলে তার সঙ্গে মাপ চেয়ে নিয়েছে, ক্ষমা চেয়েছে। এই ক্ষমা চাওয়াটা অর্থাৎ মানুষের যে ট্রানজ্যাকশান, মানুষের যে লেনদেন, মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার, এই ভালো ব্যবহারটা আমার আল্লাহ বড়ই খুশি করে নিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা বাইরে বেরোলেই ওর প্রতি হিংসা, ওকে দেখলে মারামারি, ওকে দেখলে কাটাকাটি, ওকে দেখলে হিংসা করি, কথা ঠিক কিনা? সুতরাং আমরা বাইরে গেলে আমরা কখনো কারোর প্রতি হিংসা অহংকার আমরা কখনো দাম্ভিকতা করব না। আমার বন্ধুগণ সময় সংক্ষেপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার রাত্রে গভীরে ঘুরতেছেন, ঘোরার সাথে সাথে দেখা গেল একটা বাড়ির ভিতরে একটা শিশু কান্দে, তার মা মিথ্যা আপনার চুলাগুলো জ্বালিয়ে জ্বালিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কারণ সে গরিব মানুষ, তার খাবার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে স্টপ হয়ে গেলেন। স্টপ হওয়ার পর দেখলেন তিনি বারবার চুলার ভিতরে পানি দেয়, আবার বলে এখনই ভাত হয়ে যাবে, খাও। আমি সংক্ষেপ করে বলছি। হযরত ওমর বললেন ওগো মা কি হয়েছে? কয় আমার ঘরে খাবার নাই। এই রাজ্যে নাকি এখন হযরত ওমর শাসনভার গ্রহণ করেছেন, তার কাছে গেলে নাকি খাবার পাওয়া যাবে। ওমরকে তো চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি সত্যই বলছো, তুমি কালকে ওই জায়গা দেখো, ওখানে ওমরের দরবার রয়েছেন, সেখানে তুমি এসো। পরের দিন দেখা গেল হযরত ওমর বসে আছেন, কত সুন্দর করে, তাকে পারমিশন লাগে না, তাকে কোনো তার কাছে যাইতে তার পিএস লাগে না, তিনি ছোট ছোট গুটি পায়ে পায়ে গেলেন। রাত্রের বেলায় যেই ব্যক্তিটি আমার দুয়ারে গিয়েছিলেন এই দেখছি হযরত ওমর, কথা ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, কথা ঠিক কিনা? তার আমার দেশে আর কোনো অভাব থাকতো না। আমরা চাই কোরআনের শাসন, কথা ঠিক কিনা? যেখানে ধনী, যেখানে জাকাতের সিস্টেম রয়েছে, যেখানে রয়েছে বড় মানুষকে ভালোবাসার সিস্টেম রয়েছে, ছোট মানুষকে স্নেহ করার সিস্টেম রয়েছে, সুন্দর একটা ট্রানজেকশন, অর্থনৈতিক ট্রানজেকশন রয়েছে, তাহলে এই দেশে যদি কোরআনুল কারীমের অর্থ বা রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে কোনো অশান্তি থাকতে পারবে? কখনো পারবে না। আর যদি এর বিরুদ্ধে আবারও আপনার কোরআনের এবং সুন্নাহর বিরুদ্ধে যদি আবার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে স্মরণ করে দিতেছেন নবীকে, কি স্মরণ করে দিতেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যারা বলেন আল্লাহু আকবার। ও নবী আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীকে কেমনে করে পৃথিবীর বুকে ধ্বংস করে দিলাম? আল্লাহর জমিনে আল্লাহর কাবাটা প্রতিষ্ঠিত হয়েছিল। মুত্তালিব, হযরত মুত্তালিব তখন সংরক্ষণ করার দায়িত্ব ছিলেন। ইয়ামেনের বাদশা আপনার আব্রাহার, সে আবার তার মধ্যে হিংসা ঢুকে গেল, যেহেতু মক্কা প্রতিষ্ঠা করা হয়েছে সে ভাবলো আমি একটা এরকম মক্কা বানিয়ে নেব, জোরে বলে নাউজুবিল্লাহ। এবং সেই জন্য 60,000 সৈন্য তিনি রেডি করলেন। কয় হাজার? 60,000 সৈন্য, যারা কোরআন কারিম নেবে, যারা পৃথিবীর কোরআনকে ধারণ করবে, সুন্নাহকে ধারণ করবে, 60,000 সৈন্য কিছুই না, বলেন ঠিক কিনা? তারা এই জমিনে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচারী আব্রাহাকে 60,000 সৈন্য আর 13টি আপনার হাতি বাহিনী এরকম প্রস্তুত দেখলেন।
তিনি এই মক্কা শরীফটা ধ্বংস করার জন্য এগিয়ে আসলেন। এগিয়ে আসার সাথে সাথে যখন 60,000 হস্তি বাহিনী আর 13টি হস্তি বাহিনী 60,000 সৈন্য নিয়ে এগিয়ে আসলেন। আল্লাহ বলেন আলাম তারাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আপনি কি দেখেন নাই, অথচ নবীজির 51 দিনের আগের ঘটনা, অথচ আল্লাহ তাআলা অবশ্যই বলতেছেন আপনি কি দেখেন নাই, অর্থাৎ নবীকে অবশ্যই জানাচ্ছেন যে আমি এই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলাম, আমি কি তাদের সকল ষড়যন্ত্র আমি ধ্বংস করে দেই নাই, আমি কি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিগুলো পাঠিয়েছিলাম না, আমি কি তারা কি কঙ্কর নিক্ষেপ করেছিল না, অবশ্যই সেই এমনি করে 60,000 বাহিনী যখন আপনার মক্কা দখল করার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখিগুলো পাঠিয়ে দিলেন। পাখি পাঠানো হলো, আল্লাহ তাআলা পাখির পায়ে কঙ্করগুলো নিক্ষেপ করে দিলেন। কঙ্করগুলো নিক্ষেপ করার পর দেখা গেল একজন ওই যে আবার বসাও কাশু, আবার একজনের যে কঙ্কর মারে আর একজনের গায়ে পড়ে, তারা একে অপর গায়ে পড়ে যায় আর একজনের গায়ে পড়ে, নিজেরাই ধ্বংস হয়ে গেল। কথা ঠিক কিনা? ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাগুলো আছে, আপনারা দেখবেন। এরপরে সৈন্যগুলো ধ্বংস হয়ে গেল। তারপরে আপনি আবার যখন আব্রাহা আসলো, সে মনে করছে আমি খুব পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পাখি দিয়ে আরেকটি কঙ্কর নিক্ষেপ করে দিলেন, তার গায়ে লাগলো এবং সেই জমিন থেকে তিনি ধ্বংস হয়ে গেলেন। কথা ঠিক কিনা? এমনি করে পৃথিবীর বুকে যারা এই কোরআনকে নস্যাৎ করার জন্য এসেছেন তারা এই পৃথিবীর বুকে ধ্বংস হয়ে গেছেন। সুতরাং আমাদের জীবন বিধান কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দার্থহীনভাবে বলেছেন কি, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। তোমাদেরকে মানুষ, তোমাদেরকে আমি নেতা বানিয়ে দিলাম, তোমাদের আমার রাসূল আমার তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তোমাদের কাছে আমি আল কোরআন দিলাম। সুতরাং আল কোরআন হলো তোমাদের গাইডলাইন। কথা ঠিক কিনা? এই গাইডলাইন পেয়ে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে অনেক প্রিয় ছিল কিনা বলেন? অনেক প্রিয় ছিল। তিনি তার রীতি অনুযায়ী একটি পাহাড়ের পাদদেশে গেলেন। পাদদেশে যায় তিনি তার উম্মতদেরকে বলেন, জাতিকে বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের ওই পাশে অনেক শত্রু, তোমরা কি বিশ্বাস করবে? কয় হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি এতিমদের খাবার দেন, আপনি মানুষের সঙ্গে সহনশীল। বলে তাই? হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। এবং আল্লাহ রাসূল এবার ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে আদেশ পেয়ে ঘোষণা দিলেন, তোমরা বলো জমিনে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। জমিন যার, জোরে বলেন, আইন চলবে চার। আল্লাহ রাসূল এই অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিলেন। মক্কার জমিনের সেই কাফিররা, সেই মুশরিকরা সেদিনকে ঠিক রেখেছিল, সেদিনকার ঠিক থেকেছিল, কখনো তারা ঠিক থাকে নাই। তখন আল্লাহ নবীর বিরুদ্ধে তখন ঝাঁপিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ঘোষণা করে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওদেরকে আগাইতে দে, আমি রেডি, আই এম গ্রেট রেডি টু এক্সপ্লোর দ্যাট, ডিস্ট্রয় দ্যাট। আমি তাদেরকে ধ্বংস করার জন্য আমি রেডি আছি। এরপরে আবু লাহাব তিনি তাব্বা লাগাইয়া মোহাম্মদ আলী হাজা দাওয়াতিন আবু লাহাব বলল, হে মোহাম্মদ, তুমি আমাদেরকে ডাকলে এই পাহাড়ে পাদদেশে, এটাই কি ঘোষণার জন্য? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ, ও মানুষ, ও জাতি, তোমরা জেনে রেখে দাও, জমিন আল্লাহর, পৃথিবী আল্লাহর,
জীবন আল্লাহর। সুতরাং তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি করার জন্য, এই জমিনে সুদমুক্ত অর্থনৈতিক প্রতিষ্ঠার জন্য, এই জমিনে ধনী দরিদ্রকে বৈষম্য দূর করার জন্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ার চেষ্টা তৈরি করেছিলেন কে? আল্লাহ। সুতরাং এই বৈষম্য কথাটা কোথা থেকে এসেছে? আল্লাহর নবীর যুগ থেকে এসেছে। বৈষম্যহীন একটা সুন্দর সমাজ কি, এবং সেটা কীতে করার জন্য? আল কোরআন দিয়ে এই জমিনে সেইটা সমাজটা আল্লাহর নবী গঠন করার জন্য বলেছেন। এরপরে ঘোষণা করার সাথে সাথে আবু লাহাব শত্রু বাহিনী লেলিয়ে দিলেন। ইয়াবিল, আসলাম, আদিল নামক 3 জন শত্রু নবীকে ধ্বংস করার জন্য, তখন কাফেররা ধ্বংস করার জন্য তায়েফের ময়দানে পাঠিয়ে দিলেন। লম্বা চড়া ঘটনা। নবীজি রক্তাক্ত হলেন। রক্তাক্ত হওয়ার উপরে উতবা সাইবার বাগান দিয়ে যাচ্ছিলেন। নবী আমার যায়েদ ইবনে হারেস তার সকল সঙ্গী ছিলেন। নবীজি সেখানে বসে পড়লেন। নবীজি গায়ে দিয়ে রক্ত ঝরছে আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে আরো ধৈর্য দাও। আমার জমিনে আমার উম্মতেরা বুঝতেছে না, আমার জাতি বুঝতেছে না। কারণটা হলো তুমি যে কোরআন কারিম দিয়েছ জমিনে প্রচার করার জন্য, আল্লাহ গো আমাকে আরো ধৈর্য দাও, আমি যেন এই জাতির কাছে কোরআনকে প্রচার করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে কি নাই? এবং কোরআনের অনুসারীরা আছে কি নাই? সুতরাং আমরা এক পণ্য যেখানে কোরআন সেখানে আছে আমরা, এই অনুসারী যেখানে সেখানে আছে আমরা। কথা ঠিক কিনা? সুতরাং সময় এসেছে এই দেশ, এই বাংলাদেশ একটি সুন্দর সুদমুক্ত একটি অর্থনৈতিক প্রতিষ্ঠা করার। আমরা সবাই একত্রিত, আমরা একবদ্ধ, যেখানে সমাজ যে সমাজটা করা হবে কোরআন দেয়া, যে সমাজ চলবে সুন্নাত দিয়ে, আমরা সেখানে আছি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।